আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি সংবাদে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে। আমি শরীফ চৌধুরী। ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন অথবা একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটি অত্যন্ত মর্মান্তিক এবং খুবই দুঃখজনক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় থানার সামনে থেকে এই চিত্রটি ধারণ করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। এবং দেখা যাচ্ছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে কয়েকজন পুলিশ রাস্তায় মৃত শিক্ষার্থীদের লাশ একটি ভ্যানে স্তূপ করছেন, এবং এই লাশগুলি যারা সামনের থেকে টেনে ভ্যানে তুলছেন, এর ভিতরে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। উনি হচ্ছেন ঢাকা উত্তরের গোয়েন্দা বিভাগের পরিদর্শক আরাফাত হোসেন। পড়াশোনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ এই সাবজেক্টে, এবং বাড়ি বরিশালে। এখানে আরো উল্লেখ্য যে এই আরাফাত হোসেনের বাবা মোহাম্মদ আরিফ স্থানীয় বদলটুনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। অর্থাৎ মিস্টার আরিফ এর সন্তান আরাফাত এই কাজটির সাথে সংশ্লিষ্ট তার প্রমাণ পেয়েছে, এবং সে হচ্ছে একজন ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের প্রেসিডেন্টের সন্তান। বাকি পুলিশ সদস্যদের শনাক্ত করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে। এই যে হৃদয় বিদারক ভিডিওটি গত 24 ঘন্টায় ভাইরাল হওয়ার পর থেকে মানুষের মনে আরো প্রশ্ন যাচ্ছে, এই ধরনের আর কত ভিডিও যে আমাদের সামনে আসবে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিখোঁজ এই ছাত্র ভাই বোনদের মৃত্যুর মিছিল যে আরো কত দীর্ঘায়িত হবে, তা আসলেই সময় আমাদেরকে বলে দিবে। তবে আরো দুর্ভাগ্যজনক সত্য যে এই লাশগুলো ভ্যানে তোলার পরে তারা কি করলো, পুলিশের ভ্যানে স্থানান্তরিত করে পুলিশ ভ্যানটার ভিতরে আগুন দিয়ে দিয়েছে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? অর্থাৎ যারা মারা গেল, যে পরিবারের সন্তানরা মারা গেল, যেই ভাই বোনেরা মারা গেল, তাদের পরিবারের কাছে লাশটিও আমরা ফেরত দিতে পারলাম না, বরঞ্চ লাশটি পুড়িয়ে দিয়ে এই গণহত্যাকে আমরা আরো উস্কে দিলাম। তাই সাধারণ মানুষের মতো আমিও বলতে চাই, এই গণহত্যার সাথে যারা জড়িত আছেন, এই গণহত্যার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে, তাদের সকলকে আইনে আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ভালো থাকবেন সবাই। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সংবাদে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।